এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে, আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকল দর্শক ও শ্রোতাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফিরে দেখা অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিবার সন্ধানে 2023। দুইজন প্রতিভাবান হাফেজ এবং তাদের সম্মানিত ওস্তাদকে নিয়ে আমরা আজকে এই প্রোগ্রামটি সাজিয়েছি। আমাদের এই প্রোগ্রামে থাকবে সম্মানিত ওস্তাদের অভিমত, তার মন্তব্য থাকবে, তাদের সুললিত কণ্ঠে তেলাওয়াত এবং তারা এই যে সফল হলো এবং এই তাদের সফলতার কথা সব কিছু মিলিয়ে আমরা এই প্রোগ্রামটি আপনাদের জন্য উপহার হিসাবে তৈরি করেছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন আমরা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত শিক্ষক যিনি রয়েছেন, অত্যন্ত সফল এবং বাংলাদেশে সুপরিচিত, বাংলাদেশ বললে এটা ভুল হবে, এখন সারা পৃথিবীর অনেকেই কিন্তু তাকে চিনে, তার প্রতিষ্ঠান সম্পর্কে জানে। আমাদের সেই সফল একজন শিক্ষক, কোরআনের একজন খাদেম, জনাব আব্দুল হালিম সালমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পিএইচপি কোরআনের আলো 2023-এর দুইজন সফল হাফেজে কোরআন, রয়েছেন হাফেজ ইরশাদুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন হাফেজ মুতাসিম বিল্লাহ, পিএইচপি কোরআনের আলো 2023-এর সফল একজন হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এই ফিরে দেখা অনুষ্ঠান এবং হাফেজ আব্দুল হালিম সালমান, তো এই প্রতিষ্ঠানের বয়স কত? প্রতিষ্ঠানের বয়স 12 বছর চলতেছে। 12 বছর। এই 12 বছর আপনি এই খেদমতে আছেন। জি। তো এই পিএইচপি কোরআনের আলো প্রতিবার সন্ধানে এনটিভিতে প্রচারিত যে প্রোগ্রামটি, এটা আমরা 2009-এ শুরু করেছি। তো আপনার ছাত্ররা কোন বছর থেকে এখানে অংশগ্রহণ করে? আমাদের ছাত্ররা 2014 থেকে অংশগ্রহণ করে। তো 15-তে ফার্স্ট হয়েছে এই কোরআনে আলোতে, তারপরে আবার 17-তে ফার্স্ট সেকেন্ড হয়েছে, 18-তেও ফার্স্ট হয়েছে, 19-এও ফার্স্ট হয়েছে, তাই নাকি? 21-এ সেকেন্ড হয়েছে, 22-এ ফার্স্ট হয়েছে, 23-এ ফার্স্ট থার্ড হয়েছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে পিএইচপি কোরআনের আলোর প্রতি বছর ফার্স্ট সেকেন্ড থার্ড একটা দুইটা পুরস্কার থাকে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা কি করে সম্ভব? কত সময় আপনি মেহনত করেন তাদের পেছনে? আমাদের মেহনতটা বলতে গেলে 24 ঘন্টাই মেহনত চলে। আচ্ছা। তো ওরা যখন ঘুমায় ওদেরকে আমরা মানে সবসময় খুব খেয়াল রাখি কতক্ষণ ঘুমাবে, কখন এদেরকে উঠাইতে হবে, কখন ক্লাসে বসাইতে হবে, সার্বক্ষণিকই একটা ফিকির এদেরকে নিয়ে করা হয়। তবে অন্য মাদ্রাসার চাইতে আমাদের এখানের মেহনতটা একটু ব্যতিক্রম হয়। আচ্ছা, যেমন? যেমন আমরা এই অন্য মাদ্রাসা দেখা যায় যে ফজরের আগে সবক শুনে, ফজরের পরে সবক শুনে, সকালে 7 সবক শুনে, দুপুরে আমক্তা শুনে। আমাদের এখানে দেখা যায় যে এই 11:15-টার ভিতরে বা 11টার ভিতরে সবক 7 সবক শেষ হয়ে যায় রাতে। তাহলে সম্পূর্ণ এটা একটা আলাদা একটা রুটিন আপনার। জি জি জি। গোটা বিশেষ করে আমি বাংলাদেশ বলবো, বাংলাদেশের রুটিন যেটা সেটা হলো ফজরের আগে ভোর রাত্রে 3:30 4টার দিকে উঠে সেই সময় সবক পড়ে, কিন্তু আপনাদের এখানে রাত্রি সবক হয়ে যায়। প্রথম রাত্রি সবক শেষ হয়, তারপরে আবার 7 সবকও শোনা হয়। শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে, তারপরে নামাজ পড়ে। এই তাহাজ্জুদের নামাজ কি ছোট বড় সবাই পড়ে? সবাই পড়ে। এটা কি আপনাদের দৈনন্দিন একটা আমলের একটা রুটিনের মধ্যে? জি জি। আপনার ছাত্র মুতাসিম বিল্লাহ নাকি? দুজনেই আমাদের ছাত্র। দুইজনই আপনার ছাত্র? মাশাআল্লাহ। 2017 সালেও আমাদের 2023-এ কতজন ছিল কোরআনে আলোতে? এই পিএইচপি কোরআনের আলোতে 3 জন ছিল। হ্যাঁ, 3 জন সেরা 30-এ ছিল,
তিনজন, জি এই দুইজনই সফলতার শীর্ষে। আলহামদুলিল্লাহ। জি মাশাআল্লাহ, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আল্লাহ শুকর আদায় করতেছি, সাথে সাথে কোরআনে আলোরও শুকর আদায় করতেছি। তারা আমাদেরকে এইভাবে সুযোগ দিয়েছে বা এই পর্যন্ত আসার একটা ওনাদের একটা ছিল, চেষ্টা মেহনত ছিল। আচ্ছা আচ্ছা, এই জন্য তাদের কৃতজ্ঞতা আদায় করি। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে করে এই স্বচ্ছতার সাথে এই খেদমতটি করে যেতে পারি। আপনার কাছে আমরা আবারও আসব, তবে আমরা এবারে আপনার ছাত্র তার কাছ থেকে আমরা একটু তেলাওয়াত শুনবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تكونن من الذين كذبوا بآيات الله فتكون من الخاسرين. إن الذين حقت عليهم كلمة ربك لا يؤمنون ولو جاءتهم كل آية حتى يروا العذاب الأليم. فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين. ولو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا أفأنت تكره الناس حتى يكونوا مؤمنين. وما كان لنفس أن تؤمن إلا بإذن الله ويجعل الرجس على الذين لا يعقلون. قل انظروا ماذا في السماوات والأرض وما تغني الآيات والنذر عن قوم لا يؤمنون. فهل ينتظرون إلا مثل أيام الذين خلوا من قبلهم قل فانتظروا إني معكم من المنتظرين. হাসবুক। صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত, খুব ধীর গতিতে তুমি তেলাওয়াত করলে। আসলে কোরআনুল কারীমের তেলাওয়াত করার সিস্টেম পদ্ধতি কিন্তু এইটাই না? হ্যাঁ, খুব তারতিলের সাথে, ওয়ারাত্তিল কোরআনা তারতিলা, তারতিলের সাথে তেলাওয়াত করা। আর এই ধীর গতিতে তেলাওয়াত করাটা খুব কঠিন একটা বিষয়, ঠিক না? হাফিজ সালমান সাহেব, তেলাওয়াত যে সে করলো, যে তার তেলাওয়াত নিশ্চয়ই প্রথম দিকে এরকম ছিল না, তেলাওয়াতের মান এবং এই যে তার সাধনা, সেই ক্ষেত্রে নিশ্চয়ই আপনার অনেক পরিশ্রম মেহনত করতে হচ্ছে নাকি? এই যে সফলতার পেছনে তার যে রহস্য রয়েছে, যাদের ত্যাগ কোরবানি রয়েছে, সে সম্মানিত শিক্ষকের কাছে আমরা জানব যে ইরশাদুল হকের এইভাবে তাকে এই পর্যায়ে আনার জন্য
আপনি কতটুকু ত্যাগ স্বীকার করেছেন আপনার কোরবানির ব্যাপারে আমরা জানতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায় আমি তো সবসময় ওদেরকে তেলাওয়াত যখন ওরা শোনাইতো, জি তখন ওদেরকে প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা মাখরাজ থেকে তার একটা আদায় হচ্ছে কিনা, সিফত অনুযায়ী আদায় হচ্ছে কিনা, এটা আমরা পড়াশোনার সময় আমরা এটা খেয়াল করি। তারপরে তাদের এই লাহান, যেটা যে ধৈর্যে লাহানে পড়ে, সেই লাহানটা কি ঠিকমতো হচ্ছে কিনা, এই বিষয়টা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। এবং যখনই সময় পাই তখনই ওদেরকে নিয়ে আমি আলাদা রুমে নিয়ে। আচ্ছা মোহতারাম, এখানে এই যে আমাদের ছেলেরা এত সুন্দর করে তেলাওয়াত করে, যে লাহান যেটাকে বললেন, অনেক বড় বড় আন্তর্জাতিক স্কলারদের অনুকরণে তারা তেলাওয়াত করতে পারে, এই যে অর্জন, এটা কিভাবে সম্ভব? আসলে আল্লাহ পাক একটা দান, যে আল্লাহ পাক তাদেরকে একটা আওয়াজ, একটা সুন্দর আওয়াজ দিয়েছেন। সেই আওয়াজটাকে সে সুন্দর ব্যবহার করতেছে। আর সবচাইতে বড় বিষয় যেটা, যে তাদের উস্তাদরা তাদেরকে নিয়ে যথেষ্ট মেহনত করে, এবং ওই আন্তর্জাতিক কারির তেলাওয়াতটা হুবহু যেন সে নকল করতে পারে, সেটার ব্যাপারে অনুকরণ করতে পারে, সেটার জন্য সর্বোচ্চ ফিকির উস্তাদ করেন। এবং সেটাকে সে যতটুকু সম্ভব আয়ত্তে আনার বা নিজের মধ্যে এইভাবে তেলাওয়াত করার মতো একটা সুর সে সবসময় লালন করেন নিজের মধ্যে। এইভাবেই আস্তে আস্তে হইতে থাকে। মাশাআল্লাহ, আব্দুল হালিম সালমান, আপনাকে অনেক মোবারকবাদ জানাচ্ছি। দুইজন সফল ছাত্র, গোটা বিশ্ব আমার আপনার প্রিয় চ্যানেল এনটিভিতে, এনটিভির এই দিকে তাকিয়ে আছে এবং তারা দেখতেছে। আজকে আপনি, আমি মনে করি একজন সফল শিক্ষক হিসেবে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আমি তো সবসময় আল্লাহর কাছে শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে কোরআনের খাদেম বানাইছেন এবং কোরআনের খেদমত করার সুযোগ করে দিয়েছেন। অনেক ভালো লাগতেছে আমার। তা আপনি এই যে কোরআনের খাদেম, মাদ্রাসা পরিচালনা করতেছেন, তাদের পেছনে শ্রম দিচ্ছেন, মাদ্রাসায় পড়াচ্ছি, আমি কোরআনের হাফেজ গড়তেছি, হাফেজ তৈরি করতেছি, এটা কি, কেমন প্রাউড ফিল করেন আপনি? আমি আসলে এটাকে এইভাবে নেই যে আমি যেই মেহনত করতেছি, হয়তো আমি মনে করি যে এটা হয়তো একদিন আমার নাজাতের উসিলা হবে মাশাআল্লাহ। এবং এরাই আমার জন্য নাজাতের কারণ হবে, এই মনে করে আমি এইভাবে দিনরাত মেহনত করে যাচ্ছি। এবারে আপনার আরেকজন সফল ছাত্র হাফেজ মোতাসিম বিল্লাহ, পিএসপি কোরআনের আলো 2023, রেজাল্ট কি আপনার? আলহামদুলিল্লাহ, প্রথম হয়েছেন? জি হ্যাঁ, খুব খুশি লাগতেছে। জি হ্যাঁ, জি। তোমার এই সফলতার পিছনে কার অবদান সবচেয়ে বেশি? মা, বাবা, শিক্ষক? শিক্ষক, জি, উস্তাদের। ওস্তাদ? জি আচ্ছা আচ্ছা আচ্ছা, ওস্তাদ অনেক মেহনত করেছেন। জি জি, জি। মুতাসিম বিল্লাহ, মুখে একটু জড়তা, তোমার কষ্ট, কথা বলতে কষ্ট হয়? জি হ্যাঁ, জি। এটা ছোটবেলা থেকেই, জন্মের পর থেকেই? জন্মের পর থেকে না, আচ্ছা, কয়েক বছর পর থেকে। ও, কোনো অসুস্থতার থেকে এটা হয়েছে? জি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আমরা মুতাসিম বিল্লাহ, তার সাথে আমাদের কথা বলার প্রবল ইচ্ছে ছিল, মুতাসিম বিল্লাহর কথাটা মুখে আটকিয়ে যায়। প্রিয় দর্শক, দেখেন কোরআনুল কারীম যে একটি জ্বলন্ত, জীবন্ত একটি মুজিজা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিমুসসালাতু ওয়াসসালামের, তার আরেকটি দৃষ্টান্ত কিন্তু হাফেজ মুতাসিম বিল্লাহ। তাকে কোনো প্রশ্ন করা হলে তার পারিবারিক ব্যক্তিগত ব্যাপারে বলতে তার অনেক কষ্ট হয়, যে একটি প্রশ্নের উত্তর দিতে তার অনেক টাইম লাগে। চলুন দেখি আমরা তার কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনি। কোরআন তেলাওয়াত আমরা বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা আপনাদের কাছে শেয়ার করছি। যখনই বলা হয় মুতাসিম বিল্লাহ আমাদেরকে একটু তেলাওয়াত শোনাবে, বলার সাথে সাথে কিন্তু সে আউজ বিসমিল্লাহ বলে শুরু করে দেয়। চলুন আমরা আজকে প্র্যাকটিক্যাল সেটা দেখি। হাফেজ মুতাসিম বিল্লাহ, তোমার কাছ থেকে আমরা তোমার সুললিত কণ্ঠে আমরা আজকে একটু তেলাওয়াত শুনতে চাই, খুব বেশি করে। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد فاستجاب لهم ربهم أني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى بعضكم من بعض فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুনলাম হাফেজ মুতাসিম বিল্লাহর সুললিত কণ্ঠে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনের মুআজিজা। মুতাসিম বিল্লাহ কথা বলতে কিন্তু তার জড়তা, কথা তার আটকিয়ে যাচ্ছে, বের হচ্ছে না, কিন্তু আল্লাহর কালাম কত চমৎকার করে সে উপস্থাপন করলো। এবারে আমরা মুতাসিম বিল্লাহর ওস্তাদ, আমি আপনার কাছে যাব। আমি দেখলাম আপনি আবেগ আপ্লুত, আপনার চোখে কেন পানি? আপনার সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন,
15 পারা সে মুখস্থ করেছেন, আল্লাহ ইচ্ছে করেছেন তুলে নিয়ে গিয়েছেন। আপনার সন্তানের কষ্ট নাকি আপনার ছাত্র মুতাসিম বিল্লাহ এই অবস্থায় আপনার সামনে বসে গোটা পৃথিবীর অসংখ্য দর্শক শ্রোতাদেরকে পবিত্র কোরআনুল কারীম সুললিত কণ্ঠে তেলাওয়াত শোনাচ্ছে, সে আনন্দে আত্মহার হয়ে আপনি আবেগ আপ্লুত হয়ে পড়েছেন, কোনটা? কোরআন তেলাওয়াত শুনলে তো মানুষের আবেগ আসে, এটাই স্বাভাবিক। আমার সেই জন্যই আবেগ আসছে। সাথে সাথে এমনটা মনে হচ্ছে যে অনেক সন্তান আমি মানুষ করতেছি, কিন্তু আমার সন্তান আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমি দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে আমার সন্তানের, আল্লাহ নিয়ে গেছেন এর উত্তম জাযা খের আমাকে দান করেন, এবং এই সন্তানদেরকে মানুষ করে যেন আমি আখেরাতে এদের উসিলা নাজাত পাই, এবং আমার এই খেদমতকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। প্রিয় দর্শক, আব্দুল হালিম সালমান, তার সাথে আমরাও আবেগ আপ্লুত হয়ে পড়েছি। আসলে একটি মাত্র সন্তান আল্লাহ দিয়েছিল। আমি শুনি, আমি খুব স্নেহ করতাম তাকে, খুব আদর করতাম, এবং হিপস সবক তার শুরুটা আমরাই কিন্তু করিয়েছিলাম। আজকে মনে পড়ে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের জনাব মুফতি মিজানুর রহমান সাহেব এবং আমি সহ তার হিপস সবক দিয়েছি। 15 পারা হিপস করার পরে একটি ছোট্ট অ্যাক্সিডেন্টের কারণে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। হাফিজ সালমান, আপনার চোখে পানি থাকার কথা না, আপনি আনন্দ আত্মহারা। আমরা শুধুমাত্র আপনার জন্য দোয়া করি, আপনার সফলতা এবং আপনার যে মেহনত, আপনার যে ত্যাগ, আপনার যে কোরবানি, এই কোরবানি যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আপনার জন্য, আপনার পরিবার জন্য সমবেদনা, সাথে সাথে অনেক অনেক দোয়া। এরা প্রত্যেক আপনার সন্তান। হ্যাঁ, এদেরকে দেখে আপনি বেঁচে থাকবেন। আল্লাহ একটি নিয়ামত নিয়ে গিয়েছেন, এর চেয়ে বড় নিয়ামত কিন্তু আল্লাহ ইচ্ছে করলে দিতে পারেন, এবং আপনাকে দিয়েছে, তার দৃষ্টান্ত কিন্তু রয়েছে। আপনি ধৈর্য ধরেন। আমরা কোনো ভাষা তো আমাদের নেই সান্ত্বনা দেওয়ার মতন, শুধুমাত্র দোয়া রইল আল্লাহ রব্বুল আলামিন আপনার এই কোরবানিকে কবুল করুক, আমিন। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম তেলাওয়াত। আমরা তার সম্মানিত ওস্তাদ যিনি আছেন, তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। মাত্র 8-9 বছরের একটি সন্তানকে তিনি হারিয়ে ফেলেছেন, এবং তার হয়তোবা তার ভেতরে এই প্রশ্ন এবং এই চিন্তাই যে আমার সন্তান, নিশ্চয়ই আমারও তেমন টার্গেট ছিল যে আমার সন্তান এইভাবে আমার সম্মুখে বসে বসে কোরআন তেলাওয়াত সে করবে। তবে সে ছোট্ট একটি আবেদন করেছেন আমাদের কাছে, আল্লাহর কাছে, যে আল্লাহ যাতে আমার এই কোরআনের সেবা, কোরআনের খেদমতটাকে কবুল করেন। দর্শক, আমরা তার জন্য দোয়া করব, তার শোকাহত পরিবারের জন্য দোয়া করব, তার এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করব, যে নেত্রকোনা জামালুল কোরআন এই মাদ্রাসাটি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, আমিন। আমরা শুনছিলাম তাদের সুললিত কণ্ঠে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত। আমরা শুনছিলাম তাদের সম্মানিত শিক্ষক আব্দুল হালিম সালমানের যে কোরবানি, তাদের পেছনে তার যে মেহনত, এবং তার যে আবেগ ঘন কথা, এবং তার যে আবেগ ঘন বক্তব্য, এবং তার যে আরজির কথা আমরা শুনেছিলাম। আমরা তার জন্য দোয়া করি এবং এই প্রতিবাদের জন্য দোয়া করি। চলুন আমরা আবারও যাই, যে আমরা তাদের কাছ থেকে এবং তাদের সম্মানিত ওস্তাদের কাছ থেকে কিছু কথা শুনবো। হাফিজ আব্দুল হালিম সালমান, কতজন স্টুডেন্ট আছে? এই আমাদের মাদ্রাসা শাখা দুইটা, এক জায়গায় প্রায় 400-র কাছাকাছি, 400 শতাধিক। আর আমাদের শাখায় আছে 130 জনের। 130 জনের। 130। আপনি আপনার খেদমত চালিয়ে যান, আমাদের দোয়া রইল। দেশবাসী অবশ্যই আপনার জন্য দোয়া করতেছেন। আপনার এই কোরআনের খেদমতকে আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত সফলতায় পৌঁছে দেখ, আমিন। এবারে আমরা আপনার কাছ থেকে আরেকটু তেলাওয়াত শুনতে চাই।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن لوطا لمن المرسلين إذ نجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وإنكم لتمرون عليهم مصبحين وبالليل أفلا تعقلون وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون فنبذناه بالعراء وهو سقيم وأنبتنا عليه شجرة من يقطين وأرسلناه إلى 100,000 أو يزيدون فآمنوا فمتعناهم إلى حين فاستفتهم ألربك البنات ولهم البنون أم خلقنا الملائكة إناثا وهم شاهدون حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ ইরশাদুল ইসলাম চমৎকার তেলাওয়াত তুমি করলে আমরা তোমার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরো সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাক আল্লাহুম্মা আমিন লেখাপড়া চালিয়ে যাবা কখনোই বন্ধ করবে না ওস্তাদের সাথে ভালো ব্যবহার করবে ঠিক আছে আর প্রচুর মেহনত করবে হ্যাঁ ইনশাআল্লাহ কোরআনের কারণে আল্লাহ তোমাকে অনেক অনেক উপরে নিয়ে যাবে মান থাকবে বাবা ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা শুনছিলাম সুললিত কণ্ঠে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত প্রিয় দর্শক চলুন আমরা আরেকজন প্রতিভা রয়েছে আমরা সর্বশেষ হাফেজ মুতাসিম বিল্লাহ যার মুখে জড়তা তেলাওয়াতে কোনো জড়তা নেই চলুন আমরা তার কাছ থেকে আরেকটি তেলাওয়াত শুনে নেই এবারে আপনাদের সম্মুখে কোরআনুল কারীম সুললিত কণ্ঠে তেলাওয়াত করবেন হাফেজ মুতাসিম বিল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد نادانا نوح فلنعم المجيبون ونجيناه وأهله من الكرب العظيم
وجعلنا ذريته هم الباقين وتركنا عليه في الآخرين سلام على نوح في العالمين إنا كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين ثم أغرقنا الآخرين وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم صدق الله العظيم মাশাআল্লাহ মুতাসিম বিল্লাহ, চমৎকার তেলাওয়াত হয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, মোবারকবাদ জানাচ্ছি। হ্যাঁ, আজকে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে তোমাকে, স্মার্ট। হ্যাঁ, স্মার্ট বয় তুমি নাকি? হ্যাঁ, স্মার্ট বয়। মাশাআল্লাহ, তোমার জন্য অনেক শুভকামনা রইল। ইনশাআল্লাহ আমরা দোয়া করি। এটা তো জাতীয় পর্যায়ে তুমি এখন সফল হলে ইনশাআল্লাহ আগামীতে আন্তর্জাতিকভাবে তোমাকে সফল হতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমিন। আল্লাহ কবুল করুক তোমাকে। আব্দুল হালিম সালমান, সম্মানিত ওস্তাদ, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। তোমাদের দুইজনকে মোবারকবাদ জানাচ্ছি। তোমরা আমাদের জন্য দোয়া করবে। অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম পিএসপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023 তাদের দুইজন সফল প্রতিভা, তাদের গল্প এবং তাদের সুললিত কণ্ঠে তেলাওয়াত, তাদের সম্মানিত উস্তাদ যিনি রয়েছেন তার আবেগ ঘন বক্তব্য এবং তার অভিমত তিনি পেশ করলেন। আমরা সবার জন্য দোয়া করব, যারা কোরআনের খাদিম তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের এই কোরবানিকে যাতে আল্লাহ কবুল করেন। এনটিভি পরিবারের জন্য আমরা দোয়া করব, যাতে করে এই ভালো ভালো কাজগুলো, ভালো ভালো অনুষ্ঠানগুলো যাতে করে তিনারা বেশি করে প্রচার এবং প্রসারের দায়িত্ব পালন করেন। আল্লাহ সেই তৌফিক দান করুন। পিএসপি কোরআনের আলো এবং কোরআনের আলো ফাউন্ডেশন, কোরআনের আলো ইনস্টিটিউটকে আল্লাহ কবুল করুন। প্রিয় দর্শক, সকলেই আমাদের সাথে দীর্ঘক্ষণ সময় আমাদের সাথে থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত আপনারা উপলব্ধি করলেন, উপভোগ করলেন, সেজন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে বিদায় নিতে হবে। অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদ সুন্দরভাবে উদযাপন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে নিরাপত্তার চাদরে ঢেকে রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়।
জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।